নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। কিভাবে বিজেপিকে হটিয়ে পশ্চিমবঙ্গের বড় জয় পেলেন মমতা ব্যানার্জি? নারীদের বিপুল সমর্থন মমতার প্রতি। কিভাবে বিজেপিকে হটিয়ে পশ্চিমবঙ্গে বড় জয় পেলেন মমতা ব্যানার্জি? নরেন্দ্র মোদী কি জোট সরকার চালাতে পারবেন? ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব বর্ধমানের। এবার আসছি বিস্তারিত খবরে। কিভাবে বিজেপিকে হটিয়ে পশ্চিমবঙ্গে বড় জয় পেলেন মমতা ব্যানার্জি? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দল পুরো রাজ্যে 45.76% ভোট পেয়েছে, আর বিজেপি পেয়েছে 38.73% ভোট। আর বহু দূরে তৃতীয় কংগ্রেস সিপিআইএম যৌথভাবে পেয়েছে 10.44% ভোট। গত লোকসভা নির্বাচন, যেটা 2019 সালে হয়েছিল, তার তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট মাত্র 2% বেশি বেড়েছে, কিন্তু তাদের আসন সংখ্যা বেড়েছে 19%। আবার বিজেপির ভোটও 2019 সালের তুলনায় সামান্যই কমেছে, 1.8%, কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে 16.7%। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণের দুটি দিক আছে। একটি যদি হয় তৃণমূল কিভাবে আসন সংখ্যা বাড়াতে পারলো, আর দ্বিতীয়টি হলো বিজেপি কেন খারাপ ফলাফল করলো। প্রথম দিকটি খতিয়ে দেখে বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির মতো যেসব সামাজিক প্রকল্পগুলি চালায়, যেগুলির মাধ্যমে সরাসরি অর্থ পৌঁছায় ভোটারদের হাতে, বিশেষত নারীদের হাতে, সেই ব্যবস্থায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তা সুনিশ্চিত করতে চেয়েছেন ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষক ও সংবাদ পোর্টালে দ্য ওয়ার্ল্ড এর কার্যনির্বাহী সম্পাদক অমল সরকার বলছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 11টি এরকম প্রকল্প আছে যা সরাসরি সাধারণ মানুষকে সহায়তা করে। লক্ষ্মীর ভাণ্ডারের নাম খুব আলোচিত হচ্ছে গতকাল থেকে, কিন্তু এই প্রকল্প চালুর অনেক আগে থেকেই কিন্তু কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথীর মতো প্রকল্প আছে। আবার পরিবারের কেউ মারা গেলে তার সৎকারের জন্য অর্থ সহায়তার প্রকল্পও আছে। নারীদের বিপুল সমর্থন মমতার প্রতি। গত বেশ কয়েকটি নির্বাচনে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের নারী ভোটারদের একটা বড় অংশ মমতা ব্যানার্জিকেই সমর্থন করছেন। এই নির্বাচনে নারীরা তৃণমূল কংগ্রেসকে কী পরিমাণ ভোট দিয়েছেন সেই হিসাব এখনও পাওয়া যায়নি, কিন্তু বিশ্লেষক শুভাশিস মৈত্র বলেছিলেন, অনেক আসনেই দেখা গেছে যে নারী ভোটাররাই বুথে বেশি সংখ্যা এসেছেন ভোট দিতে। এর একটা কারণ যে অনেক পরিযায়ী শ্রমিক হয়তো এবার ভোট দিতে আসতে পারেননি, তাই কিছু ক্ষেত্রে নারী ভোটারদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি নথিভুক্ত হয়েছে। কিন্তু সামাজিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে একজন নারীও যে সরকার গঠনে ভূমিকা পালন করতে পারছেন, এই ভাবনাটা পশ্চিমবঙ্গের নারীদের মধ্যে দৃঢ় হয়েছে। এর একটাই কারণ, কিন্তু সেই মমতা ব্যানার্জি সরকারের নানা সামাজিক প্রকল্প, যাতে নারীরা উপকৃত হচ্ছেন, বলছিলেন মি মৈত্র। তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে এটা বারে বারে বলেছে যে বিজেপি যদি সরকারে আসে তাহলে এই ধরনের প্রকল্পগুলি বন্ধ করে দেবে। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য বলছিলেন, সাধারণ মানুষ স্থিতাবস্থা চান। তারা দেখলেন যদি বিজেপি সরকার আসে, হোক না হোক তা কেন্দ্রীয় সরকার, যদি তখন এই ধরনের সামাজিক প্রকল্পগুলি বন্ধ করে দেয় তাহলে তো সমস্যায় তারাই পড়বেন। আবার বিজেপি নেতারা বলেছিলেন, গতবারের থেকে সামান্য বেশি আসন পেলেও তারা রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে ফেলে দেবেন। এই হুমকিতে মানুষ কিছুটা হলেও আতঙ্কিত হয়েছেন, বলেছিলেন মিস্টার ভট্টাচার্য। নরেন্দ্র মোদী কি জোট সরকার চালাতে পারবেন? সরকার গঠনের জন্য লোকসভায় ন্যূনতম 272টি আসন প্রয়োজন হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টির সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গড়তে পারবে। ওই দুই নেতা এখন এনডিএ জোটে থাকলেও দুজনেই রাজনৈতিক কৌশল আর জোট বদল করতে সিদ্ধহস্ত। বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমার একটা সময় বিজেপি জোটসঙ্গী থাকলেও তিনি কয়েক বছর আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং বিজেপি বিরোধী দলগুলি নিয়ে ইন্ডিয়া জোট গঠনের অন্যতম কারিগরও ছিলেন তিনি। তবে এই বছর জানুয়ারিতে আবারও জোট বদল করে এনডিএতে যোগ দেন তিনি। বিহারে এখন এনডিএ সরকারের সঙ্গে চালাচ্ছেন তিনি এবং লোকসভা নির্বাচনে এই জোটে সামিল ছিল তার দল।
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টি বা টিডিপি পেয়েছে 16টি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওই রাজ্যে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। টিডিপি বিধানসভার 175টি আসনের মধ্যে 135টি জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। টিডিপি আগেই এনডিএর শরিক। ঘটনাচক্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই কিছুদিন আগে পর্যন্ত মোদী সরকারের বিরোধী অবস্থানে ছিলেন। সেই কারণে এনডিএ জোটে তারা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। সরকার গঠন করতে হলে মিস্টার মোদি ও বিজেপিকে এখন পুরনো এই জোট সঙ্গীদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব বর্ধমানে। ভোটের ফলাফল প্রকাশ হতেই অশান্তি ছড়িয়ে পড়ে বর্ধমানের শহরের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের বিজেপি জেলা পার্টি অফিসে অতর্কিতে হামলা চালাবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জেলা ভারতের জনতা পার্টির জেলা সভাপতি অভিজিৎ দা বলেন, আজ দুপুরে তৃণমূলের একদল দুষ্কৃতী হঠাৎ করে জেলা বিজেপি পার্টি অফিসে হামলা চালায়। ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িও। এই ঘটনায় সঙ্গে সঙ্গে বর্তমান সদতানের খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। বিশাল বাহিনী নিয়ে মোতায়েন করা হয় আজ আর সামরিক বাহিনী।